ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। দেখো আজকে অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিদ্যা 3 নম্বর স্কুল বনগাঁ কামদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান উত্তর করে দেখাচ্ছি। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। এর আগে 1 আর 2 স্কুল ভিডিও আপলোড করেছি, তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে পেয়ে যাবে। তো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি। বল পরিমাপের সূত্র হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। 2টা, কোনো আলোকরশ্মি একটি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? কোনো আলোকরশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, যদি লম্বভাবে পড়ে তাহলে আপতন কোণ 0, তাহলে প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে। এটা উত্তর হবে 0। পরের কোশ্চেন, ফুলারিনের সংকেত কি? C10, 40, C60, C20। ফুলারিন C60 তোমার ফুটবল মতো দেখতে হয়, C60 হবে। আর অক্সিজেন প্রস্তুত করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়, সেটি কি? অক্সিজেন প্রস্তুত করতে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। আইসোবারের ক্ষেত্রে যে কথাটি সঠিক সেটি হলো আইসোবার পারমাণবিক সংখ্যা ভিন্ন, মানে বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান তাদের বলে আইসোবার। এটি হবে ভর সংখ্যা সমান। এদের মধ্যে কোনটি গ্রিনহাউস নয়? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, O2। দেখো, অক্সিজেন বাতাসে উপস্থিত থাকে, এটি অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, এই জন্য এটি গ্রিনহাউস গ্যাস নয়। অক্সিজেন, নাইট্রোজেন, কিন্তু CO2, CH4, N2 এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। তাহলে 9 বললে O2 হবে। ঠিক আছে। পরের কোশ্চেন, জলের উপরে তেল ভাসে, তাহলে কার ঘনত্ব বেশি? তোমরা দেখবে যখন জলের উপর তেল ভাসছে তার মানে সেটির ঘনত্ব কম, যেটি নিচে থাকবে জল, তাহলে জলের ঘনত্ব বেশি, তাহলে এটা উত্তর হবে জলের। কার ঘনত্ব বেশি? জলের। দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? এটি হবে আলোর বেগের উপর। আলোর বেগের উপর। সালফারকে তাপ দিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী গ্যাস উৎপন্ন হয়? এটি উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। সমীকরণটা আমরা লিখছি H2 প্লাস সালফার তৈরি হবে H2S। এটা উত্তর লেখো হাইড্রোজেন সালফাইড। সংকেত হচ্ছে H2S। এটি গন্ধ পচা ডিমের মতো, এটা ল্যাবে তৈরি করে দেখায়। ফেরাস সালফাইড এবং লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় H2S তৈরি হয়, পচা ডিমের মতো গন্ধ। দেখবে সায়েন্স এক্সপেরিমেন্ট বলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেখানে দেখে নেবে H2S গ্যাস কীভাবে তৈরি করে। সংকেত লেখো নাইট্রিক অ্যাসিড, এটির সংকেত হচ্ছে HNO3। অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3 আর অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। অ্যামোনিয়ামের যোজিত 1, নাইট্রেটেরও 1। কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে লিটমাস কাগজের বর্ণের কিরম পরিবর্তন হয়? কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, তাহলে অ্যাসিডে নীল লিটমাস পেপার লাল লিটমাসে পরিণত হবে। লাল লিটমাসে পরিবর্তন হবে। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা কোন গ্যাস শোষিত হয়? ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট অক্সিজেন গ্যাসকে শোষণ করে, O2 গ্যাস, অক্সিজেন গ্যাস। দেখো 3-এর নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা দেখে নাও। তরলের চাপের নির্ভরশীলতা। তরলের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বিন্দুটির গভীরতা, তরলের উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতা। 2 হচ্ছে তরলের ডেনসিটি বা ঘনত্ব। আর ওই স্থানে তরলের অভিকর্ষণ ত্বরণ G এর মানের উপর, অর্থাৎ
এই যে ছবিতে দেখছো ও বিন্দুতে তরলের চাপ কী হবে E সমান hDG। তাহলে এই 3টে পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে। পরের কোশ্চেন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের 2টি শর্ত লেখো। দেখে নাও, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত 2টি। আলোকরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে, ঘন মাধ্যম থেকে এসে লঘু মাধ্যমের দিকে এসে আলোকরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে 2 মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যম দ্বয়ের সম্পর্ক কোণ অপেক্ষা বেশি হতে হবে। তাহলে এই 2টো পয়েন্ট লিখে নেবে। পরের কোশ্চেন দেখো, কঠিন অবস্থা থেকে সরাসরি ঊর্ধ্বপাতিত হয় এমন 2টি পদার্থ। এটি উত্তর হবে কর্পূর, ন্যাপথলিন। কর্পূর এবং ন্যাপথলিন 2টি বর্ণহীন গ্যাস A এবং B পরস্পরের সঙ্গে বিক্রিয়ায় বাদামি বর্ণের C উৎপন্ন করে ABC কে শনাক্ত করো। এটা দেখে নাও, বলেছে A এবং B 2টি বর্ণহীন গ্যাস, NO প্লাস অক্সিজেন তৈরি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা ব্যালেন্স করি, অক্সিজেন এখানে দুটো, 3টে, এবারে 2টো আছে, এখানে 2 দিয়ে গুণ করবে, সবসময় জোড় সংখ্যা দিয়ে গুণ করবে, বিজোড় সংখ্যা জোড় হয়ে যায়। তাহলে অক্সিজেন 4টে হয়ে গেল, এখানে 2 নেবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এইটা হচ্ছে বাদামি বর্ণের, কিন্তু NO বর্ণহীন আবার অক্সিজেনও বর্ণহীন। তোমরা জানো বাতাসে অক্সিজেন থাকে, কোনো কালার নেই। তাহলে NO হচ্ছে A, এটা B, এটা C। তাহলে A সমান হচ্ছে NO, B সমান হচ্ছে অক্সিজেন। NO মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, নাইট্রিক অক্সাইড। আর C হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে এইভাবে লিখবে, A প্লাস B বিক্রিয়া করে C তৈরি করছে, A সমান NO, B সমান অক্সিজেন, C সমান NO2, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে। দেখো, সোডিয়াম হচ্ছে Na প্লাস H2 তৈরি হবে সোডিয়াম হাইড্রাইড NaH। এটা ব্যালেন্স করে দেখাই, তাহলে 2 হবে, এটা 2 হবে। তাহলে চালনা করলে কি ঘটবে, এভাবে লিখবে, উত্তপ্ত সোডিয়ামের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে সোডিয়াম হাইড্রাইড NaH উৎপন্ন হবে। পরের কোশ্চেন দেখো, বায়োফুয়েল কি, একটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো। দেখে নাও, এই যে দেখো, বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন গঠিত যৌগ থেকে তৈরি জ্বালানি। তাহলে এখান থেকে এটুকু লিখে দেবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নাও, বলেছে একটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো। তাহলে গ্যাসীয় জ্বালানি হচ্ছে মিথেন, তারপর হচ্ছে LPG, ঠিক আছে। তারপর দেখো, এই বড় প্রশ্নগুলো বইয়ে পেয়ে যাবে। দেখো, লাইফ সায়েন্স কোষের শক্তিঘর নামে পরিচিত যে অঙ্গাণু সেটি কি। কোষের শক্তিঘর গোলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রোজোম। তাহলে দেখো 4টি অপশান আছে। কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আদ্য প্রাণী গঠিত রোগ কোনটি। আদ্য প্রাণী গঠিত হচ্ছে কালাজ্বর, অ্যালার্জি, কলেরা, মাউস। এটি উত্তর হবে কালাজ্বর। আপদকালীন হরমোন কাকে বলে। থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। অ্যাড্রিনালিন, কে ধরো হঠাৎ করে ভয় পেলে বা দুঃখ, আনন্দ, কান্না, সে সময় শরীর থেকে এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়ে সেই অবস্থাটাকে স্বাভাবিক করে, এই জন্য একে আপদকালীন বা এমার্জেন্সি হরমোন বলা হয়। নালীপথের সাহায্যে গমন করে তারা মাছ, অক্টোপাস, হাঙর, সাগর কলম। এটা উত্তর হবে তারা মাছ। ত্রিফলাতে যা থাকে না সেটি কি। আমলকি, নিম, বহেড়া, হরিতকি। ত্রিফলায় থাকে না হচ্ছে নিম, থাকে হচ্ছে তোমার আমলকি, বহেড়া, হরিতকি। কোশ্চেনটা দেখবে কি আছে, বলে থাকে না,
তাহলে সেটাকে আন্ডারলাইন করবে, তাহলে মনে থাকবে। ভারতে কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী বলা হয়? গঙ্গার কুমির, গঙ্গার শুশুক, ঘড়িয়াল, কচ্ছপ। এটি উত্তর হবে গঙ্গার শুশুক। পরের কোশ্চেন, আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহার লেখ। এটা ছোট জিনিসকে বড় করে দেখায়, ছোট জিনিসকে বা ছোট কোষকে বড় করে দেখায়। তোমরা যদি অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপের একটা সরু চুলকেও দেখো, সেটা পেনের মতো মোটা লাগবে। শূন্যস্থান পূরণ করো। বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। এটা হবে লিওয়েন হুক, লিওয়েন হুক। পরের কোশ্চেন, ঠিক না ভুল নির্বাচন করো। অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি, এটা একদম সঠিক। যে গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়, অগ্নাশয় সঠিক হবে, এটা হবে ঠিক। পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে সুন্দরী গাছ, গড়ান, দেওয়া ইত্যাদি পাওয়া যায়। বিষ সদৃষ্টে লেখো। কার্কিউমিন, অ্যালিসিন, পিপেরাইন, রোবেসিন। এটা উত্তর হবে রোবেসিন। সুন্দরী গাছের ব্যবহার লেখো। এটা দেখে নাও। দেখো, সুন্দরী গাছ কী কী প্রয়োজনে ব্যবহার করা হয়। সুন্দরী গাছে কাঠ, আসবাবপত্র, বাড়ি, খুঁটি তৈরি করতে কাজে লাগে। এছাড়া জ্বালানি হিসাবে এই কাঠ খুবই ব্যবহার করা হয়। গাছের ছালে থাকে প্রচুর ট্যানিন, যা চামড়া ও রং শিল্পে ব্যবহার করে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো। তিনের যে কোনো প্রশ্ন করতে হবে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? দেখে নাও। দেখো, নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমোজোমে যে জেনেটিক তথ্যাবলী থাকে তার সংশ্লিষ্ট কোষটির সমস্ত জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষ বিভাজনেও নিউক্লিয়াস মুখ্য ভূমিকা পালন করে। বংশগত বৈশিষ্ট্যগুলিকে এক জন থেকে অপরজনকে বহন করে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। ইলেকট্রন অনাবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য, এটা দেখে নাও। এখানে আছে, এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতি ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্যে দিয়ে পাঠানো হয়। এই যন্ত্রে কাচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় এবং দ্রষ্টব্য বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখায় এবং এটি দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে ভাইরাস, অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখা সম্ভব। তাহলে এটাকে লিখে নেবে। পরের কোশ্চেন দেখো। পাট গাছ থেকে পাট তন্তু সহজে কিভাবে আলাদা হয়ে যায়? দেখে নাও। এটা লিখবে। পাট গাছকে কয়েকদিন পুকুর বা ডোবার অপরিষ্কার জলে চুবিয়ে রাখলে জলের ব্যাকটেরিয়া পাটের কাণ্ডে থাকা পেকটিনকে নষ্ট করে দেয়, ফলে পাটের তন্তুগুলো পাটকাঠি থেকে সহজে আলাদা করা সম্ভব। এখন দেখবে পাট দিচ্ছে মানুষ, এই পদ্ধতিতে করা হয়। পরের কোশ্চেন, কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে? দেখে নাও। এই যে কোন হরমোন, এক হচ্ছে গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ, পিটুইটারি গ্রন্থির অগ্রপথ থেকে গঠিত হয়। এছাড়া গ্লুকোকর্টিকয়েড অ্যাডিনিন, এটি হবে। এছাড়া আরেকটি আছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদি। এবং কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে গঠিত হয় এটা দেখে নেবে। পরের কোশ্চেন দেখো। দেখো, বায়োলুমিনেসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থের নাম কি? রঞ্জক পদার্থ হচ্ছে লুসিফেরিন। রঞ্জক পদার্থ লুসিফেরিন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা পেজে থাকছে। এবং উৎসেচকের নাম কি? উৎসেচক হচ্ছে লুসিফারেজ। লুসিফারেজ। তারপরে দেখো, প্রাণী কোষের একটি চিত্র, আরেকটি আছে। কোন যৌগে গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী? এটা উত্তর হবে পিপেরাইন। পিপেরাইন। আমলকিতে কোন ধরনের ভিটামিন থাকে? আমলকিতে থাকে ভিটামিন সি। এটা খুব উপকারী ভিটামিন সি, প্রত্যেকে খাওয়া উচিত।
আমলকি খুব উপকারী। নেক্সট হচ্ছে প্রাণী কোষের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অঙ্গনগুলি চিহ্নিত করো। এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমার 3 নম্বরের কী কী চিহ্নিত করতে হবে? কোষ পর্দা, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া। এই যে তোমার মানে ছবি, এবার ছবিতে তোমাকে দেখাতে বলেছে একটা হচ্ছে কোষ পর্দা। এই যে তোমার এই অংশটা আছে কোষ পর্দা, কোষ পর্দাটা দেখাবে মানে ছবিটা এঁকে ডান দিকে দাগ দিয়ে এরকম দাগ দিয়ে দেখবে কোষ পর্দা। নেক্সট হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই ছবিটা দেখে দেবে, এই টোটালটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর হচ্ছে তোমাকে নিউক্লিয়াসের সবটা অংশ না দেখালেও হবে, এটা চিহ্নিত করতে হবে নিউক্লিয়াস। নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ, দুটোই দেখাতে পারো, কারণ উল্লেখ করেনি। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে দেখো মাইটোকন্ড্রিয়াল এই ছবিটা, ঠিক আছে। এই উত্তরগুলো করলাম, বাকিগুলো বই খুঁজলে পাবে। তো সকলে ভিডিওটি ভালো করে দেখবে এবং খাতায় নোট করবে এবং প্র্যাকটিস করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে দাও।